হ্যালো টরন্টোবাসী, আজ 15ই জুলাই 2026। ঘুম থেকে উঠে দরজা খুলে আপনারা নিশ্চয়ই অবাক হয়ে গেছেন। চারিদিক হলুদ, আকাশ কেমন যেন গুমোট হয়ে আছে। একটা অরেঞ্জ কালারের এবং হলুদ রঙের আকাশ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে হলুদ রঙের অবাক করা আকাশ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মেঘলা আকাশ নয়, এটা হলো ওয়াইল্ড ফায়ারের স্মোক, যেটা বাতাসের সঙ্গে চলে আসছে টরন্টোতে। টরন্টো থেকে প্রায় 1000 কিলোমিটার নর্থ ওয়েস্টে এবং নর্দার্ন অন্টারিওতে প্রচণ্ড ওয়াইল্ড ফায়ার হচ্ছে। যেই দাবানল চলছে এখন প্রায় 200-র মতো জ্বলন্ত একটি দাবানল রাইট নাও হচ্ছে অন্টারিওতে। সেই ওয়াইল্ড ফায়ার, যেটা ফরেস্ট ফায়ার বলি আমরা, কানাডার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে যেটা সবচেয়ে মারাত্মক, সেটা হলো ওয়াইল্ড ফায়ার, সেটা হচ্ছে এখন, এবং তারই ইফেক্ট আমরা টরন্টোতে দেখতে পাচ্ছি। সমস্ত আকাশ, নট অনলি টরন্টো, আমি এখন নায়াগ্রাতে দাঁড়িয়ে আছি এবং নায়াগ্রার আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন নায়াগ্রার আকাশ এবং সমস্ত কিছু একটা কমলা ভাব, একটা ইয়েলো ভাব দেখা যাচ্ছে। আজ সকাল 8টায় এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্ট থেকে তারা মেজার করে দেখেছে পৃথিবীর সবচেয়ে দূষিত বাতাস টরন্টোতে। এই আপনারা সবাই জানেন যে ওয়ার্ল্ড কাপ চলছে, ফিফা ওয়ার্ল্ড কাপের আউটডোর অ্যাক্টিভিটিস রয়েছে টরন্টোতে বিভিন্ন জায়গায়, ফ্যান ফেস্ট এবং বিভিন্ন জায়গায়। যেমন ভনের যে আজকের যে আউটডোর অ্যাক্টিভিটি ছিল সেটা ক্যান্সেল করা হয়েছে, আউটডোর সমস্ত অ্যাক্টিভিটিস ক্যান্সেল করা হয়েছে। তবে কানাডাতে নায়াগ্রা ফলসে যারা ট্যুরিস্ট তারা অবশ্য বুঝতে পারেননি যে কানাডার কী অবস্থা। এরা আগে থেকেই প্রিপেয়ার, তারপরেও তুলনামূলকভাবে অন্যান্য দিনের চাইতে আজকের ট্যুরিস্ট কিছুটা কম, এবং 32 ডিগ্রি সেলসিয়াস এবং হিউমিডিটি সহ 36 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার কাউন্ট করা হচ্ছে বর্তমানে। এই ওয়াইল্ড ফায়ারের যে ইফেক্টটা, এটা সম্ভবত শুক্রবার পর্যন্ত থাকবে। আপনারা সবাই সাবধানে থাকবেন, ঘরে থাকবেন, আপনারা বাইরে যাওয়ার চেষ্টা করবেন না, বাইরে বেশিক্ষণ থাকবেন না, যত সম্ভব ঘরে থাকবেন। এই যে আপনারা স্মোক দেখছেন, এই যে ধোঁয়া দেখছেন, এটা অ্যাকচুয়ালি ধোঁয়া, এটা কিন্তু মেঘ নয়। হ্যাঁ, এটাকে আপনারা সিরিয়াসলি নেবেন, এবং এটা আপনারা যারা বয়স্ক এবং যারা প্রেগনেন্ট তারা ডেফিনেটলি, এবং বাচ্চারা বাইরে বেশিক্ষণ থাকবেন না, এই ওয়ার্নিংয়ে দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। আশা করি আমাদের এই দুর্যোগপূর্ণ আবহাওয়া খুবই শীঘ্রই চলে যাবে এবং আমরা সবাই সুস্থ থাকব। শহীদুল হক স্বপন, ক্লাইমেট চ্যানেল, নায়াগ্রা ফলস, অন্টারিও, কানাডা।